টেকনিকটা হচ্ছে নাসবি। এখন আমরা দেখব নাসবি বলতে আসলে কি বোঝানো হয়। আমার এখানে যে নাসবি দেওয়া আছে, নাসবির ফার্স্ট লেটার এন, এন মানে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এরপর এ মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, এস মানে হচ্ছে সাবজেক্ট, বি মানে হচ্ছে মেইন ভার্ব, ই মানে এক্সটেনশন। অর্থাৎ আমাদের ইনভার্সন মনে রাখার টেকনিকটা হচ্ছে নাসবি। আমরা এখন কয়েকটা एग्जांपल দিকে যাব। ফর গেম হিয়ার অফ জাস্ট আ থিং, এই কোশ্চেনটা আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 2021 সেশনে, যেটা বাংলা হচ্ছে কখনোই এমন কিছুর কথা শুনিনি। এই কোশ্চেনটা আসলে আমি কিভাবে সলভ করব, এই কোশ্চেনটা আমি কিভাবে সলভ করতে বলি। আমি যদি কোন একটা সেন্টেন্সের শুরুতে যদি নেগেটিভ ওয়ার্ড দেখি, খুব ভালো করে খেয়াল করো, যদি আমি কোন একটা সেন্টেন্সের শুরুতে নেগেটিভ ওয়ার্ড দেখি, ওই নেগেটিভ ওয়ার্ড দেখে সাথে আমি বুঝে নিব এটা নাসবি অথবা ইনভার্সন থেকে আসছে। নাসবির টেকনিক কি ছিল আমরা যদি একটু খেয়াল করি, নাসবি মানে কি, এই যে আমার এখানে এন আছে না, এন মানে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এ মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, এস মানে হচ্ছে সাবজেক্ট, বি মানে হচ্ছে মেইন ভার্ব, আর ই মানে কি এক্সটেনশন। তাহলে একটু খেয়াল করো, আমার ফার্স্ট কি নেইবার, তাহলে আমার এখানে গ্যাপ, এবার এখানে দেখতে পাচ্ছি কি আছে, হিয়ার আছে বি3, তার মানে আমার এখানে কি লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে, এ লাগবে। এখন আমি একটু খেয়াল করি, আমার এখানে আই হ্যাভ, তাহলে এটা বল, কেন বল, কারণ আমার ভার্ব লাগবে, অর্থাৎ নেইবার উপরে ডাইরেক্টলি ভার্ব লাগবে। এরপর আসো, আমি এখানে দেখতে পাচ্ছি হ্যাভ আই, এটা হতে পারে। এরপর দেখতে পাচ্ছি এখানে আই ডিড, এটা হবে না। আবার এখানে ডিড আই, এটা হতে পারে। এবার আসো, বি এবং ডি এর মধ্যে কোনটা কারেক্ট, একটু খেয়াল করো। হিয়ার বি3 না, আমরা সবাই জানি ডু ডিড ডাস এগুলোর পরে বি1 বসে, কিন্তু হ্যাভ এর পরে বি3 বসে, তার মানে आंसर হচ্ছে বি কারেক্ট। কত নাম্বার কারেক্ট, বি নাম্বার কারেক্ট।